রাস্তা তো হারিয়ে ফেলেছি, তারপর এখন এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলছি। আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে মালদা থেকে স্কুটি নিয়ে। তারপর রায়গঞ্জ যেতে যেতে খুব জোরে বৃষ্টি নেমে আসে, আমাদের প্রায় সব কিছুই ভিজে যায়। সেটা আপনারা সামনে দেখতে পাবেন, দেখতে থাকুন। পৌঁছে গেছি শিলিগুড়ি, আর বেশি দূর নেই। তো ভিজে গেছিলাম টোটালি আমরা সবাই, তো এখন সব কিছু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর এই অবস্থা হয়ে আছে। তো একদম দার্জিলিং পৌঁছে দেখা হচ্ছে। শিলিগুড়ি পেরোনোর পর আমরা হালকা হালকা পাহাড়ের মুখদর্শনটি পাই এবং এগোতে থাকি। হ্যাঁ, হালকা ঠান্ডাও লাগছিল, চলুন দেখবেন। দার্জিলিং এ এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। কিন্তু রুমে আসার পর আর ব্যাগ খোলার পর আমরা যেটা দেখলাম যে সবাই ভিজা, সব কিছু ভেজা, বৃষ্টিতে সব ভিজে গেছে। তাই সবাই খালি গা, স্যান্ডো গেঞ্জি আর গামছা পরে দিন কাটাচ্ছে। এই যে সেম। আমাদের তো জামা প্যান্ট সবই ভিজে গেছিলো, তাই একটু বাইরে বেরালাম দেখার জন্যে যে বাইরের ওয়েদারটা কেমন আছে। তো বাইরে বেরিয়ে এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম। তো আপনারাও দেখুন আর এনজয় করুন, আমি জামা প্যান্ট শুকাই। আমাদের তো সব কিছুই প্রায় ভিজে গেছিলো, তো শুকোতে দিয়েছিলাম। যেটুকু শুকিয়েছে পরের দিন সেটা পরে আবার বেরিয়ে পড়ি আর একটি নতুন জায়গার যাওয়ার উদ্দেশ্যে। চলুন আপনারাও দেখবেন সেই নতুন জায়গাটি। তো এখন আমরা পৌঁছে গেছি শ্রীখোলা। শ্রীখোলা থেকে সামনদানের দূরত্ব প্রায়, মানে শ্রীখোলা থেকে সামনদান তো ট্র্যাক করে যেতে হয়, তো ট্র্যাক করে দূরত্ব প্রায় 4 ঘন্টার মতো পথ আছে। তো 4 ঘন্টা এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে যেতে হবে। এতটা
সকাল। আমরা গাড়িগুলো দেখাচ্ছি, ওই উপরে রেখেছি হোমস্টেটার কাছে, ক্লিয়ার দেখাচ্ছে না হয়তো। তো আপাতত রোদের মধ্যে হেঁটে যেতে যেতে অনেকটাই সময় লেগে যাবে। হাঁটতে হাঁটতে যখন দম বেরিয়ে যায় এতটা, তখন মানুষের এমনটাই অবস্থা হয়। বাস করে আছে আবার দেখা হয়ে গেল। তো শেষমেশ ব্যাপারটা দাঁড়ালো কি যে আমরা এখন প্রায় মনে হয় হারিয়ে গেছি। না আছে আশেপাশে কোনো বাড়ি, না আছে কিছু, টোটালটা চারদিকটা জঙ্গল জঙ্গল আর জঙ্গল। তো জানি না এখন কী করবো। রিটার্ন যদি যাই, রিটার্ন যেতেও প্রায় 3-4 ঘন্টা, আর উপরে তো কোনো কিছুই নেই, জঙ্গল জঙ্গল। দেখা যাক কী করা যায়। রাস্তা তো হারিয়ে ফেলেছি, তারপর এখন এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলছি। নিচে একটা নদী বয়ে যাচ্ছে, এই তো হচ্ছে রাস্তা। এখনো প্রায় সন্ধ্যে অবধি হাঁটতে হবে মনে হচ্ছে। কেউ নেই, একটা লোক নেই রাস্তাতে। দুজন যে সাথী পেয়েছিলাম ওটাই চলে আসছে।